দশম শ্রেণীর গণিত বইতে 11 নম্বর পেজের 4ix এর প্রশ্ন 1/x-3 - 1/x+5 = 1/6, যেখানে x ≠ 3, -5। এই যে সমীকরণটি দেওয়া আছে আমাকে এখন সমাধান করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু 3 হবে না এবং -5 হবে না, সেটা বলে দেওয়া আছে। কারণ x এর ভ্যালু যদি 3 হতো, এই যে x - 3 আছে, x এর জায়গায় 3 বসালে 0 এসে যেত। আবার x+5 হরে আছে, তো x এর জায়গায় -5 বসালে এটা কেটে গিয়ে 0 হতো হরে, যেটা কিনা আনডিফাইন্ড হয়ে যেত। এই যে ভগ্নাংশটা আছে নিচে 0 হয়ে যাওয়া মানে আনডিফাইন্ড হতো। একইভাবে প্রথম ভগ্নাংশটাও আনডিফাইন্ড হতো। সেই জন্য x এর মান 3 এবং -5 নেওয়া যাবে না বলে দেওয়া আছে। এখন আমরা এই সমীকরণটিকে সমাধান করব। প্রথম লাইনে লিখব বা, এখানে আমাদের লসাগু করতে হবে। প্রথম হর হলো x-3 এবং পরের হর হলো x+5। তো এদের লসাগু মানে এই দুটো ফ্যাক্টরের গুণ, x-3 × x+5। এরপর কি করব আমরা, লসাগুকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি, লসাগুকে প্রথম হর দিয়ে ভাগ করব। তো লসাগু হলো x-3 × x+5, এটা লসাগু। তাকে আমরা প্রথম হর দিয়ে ভাগ, প্রথম হর হচ্ছে x-3, এটা ভাগ করলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে x+5। এই x+5 এর সঙ্গে 1 গুণ, তার মানে x+5। এরপর সাইন আছে মাইনাস, আবার একই কাজ করব। লসাগু x-3 × x+5, এই লসাগুকে পরের হর x+5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে x+5 ক্যান্সেল হচ্ছে, তো পড়ে থাকছে x-3। x-3 সঙ্গে লবে 1 গুণ, তার মানে এটা হবে x-3 = ডান দিকে আছে 1/6। এখন আমরা ক্যালকুলেশন করব। তো হরে দুটো ফ্যাক্টর গুণ করতে হবে। x গুণ করলে হয় x², এরপর x এর সঙ্গে 5 গুণ প্লাস 5x, এরপর -3 সঙ্গে x গুণ -3x, নেক্সট -3 সঙ্গে 5 গুণ, 3 × 5 = 15, আর মাইনাসে প্লাসে মাইনাস, 5 × 3 = 15 হয়ে যাচ্ছে। এবার লবে কি করব, এই ব্র্যাকেটগুলোকে আমরা তুলে দেব। তো ব্র্যাকেট তুললে x+5 এবং মাইনাসটা গুণ হবে ভেতরে, -x, মাইনাসে মাইনাসে +3 = 1/6। নেক্সট লাইনে আমরা পাবো, এই যে লবে দেখতে পাচ্ছি +x এবং -x আছে, এই দুটো কেটে আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে 5 + 3, 5 আর 3 হয়ে যায় 8, এবং নিচে কি আছে, x²। 5x থেকে 3x বিয়োগ করলে +2x -15 সমান ডান দিকে আছে 1/6। এখন আমরা দুদিকে কোণাকুণি গুণ করব। তাহলে কি পাবো, এই যে x² + 2x - 15 এর সঙ্গে 1 গুণ হবে, হলে এটাই থাকছে x² + 2x - 15 সমান 8 এর সঙ্গে 6 গুণ, 8 × 6 = 48। এরপর নেক্সট লাইনে পাবো x² + 2x - 15। এই 48কে সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলে সাইন চেঞ্জ হবে। তো +48 ছিল, এটা হবে -48 সমান ডান দিকে আর কিছু নেই মানে 0 আছে। তো নেক্সট লাইনে পাচ্ছি x² + 2x - 15 - 48। যেহেতু দুটো একই সাইন আছে, তাহলে এদের যোগ হবে। তো 48 আর 15 যোগ করলে এটা হয়ে যায় 63 = 0। সাইনটা মাইনাস ছিল, তাই এখানেও মাইনাস হয়ে যাবে।
তার মানে -15 আর -48 সমান -63। এখন আমাদের কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এখানে টোটাল 3টি টার্ম আছে সমানের বাম দিকে, x² 2x এবং -63। এই যে মাঝখানের যে পথটা আছে সেখানে সংখ্যা আছে +2, এই 2টাকে ভেঙে লিখতে হবে, তবে অঙ্কটা আমরা করতে পারবো। তো 2 ভাঙার টেকনিক কি? 2 ভাঙার টেকনিক হলো, আমাদের প্রথমে x² এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, এই সংখ্যাটা নিতে হবে 1, এবং শেষ নাম্বার হলো 63, এই দুটোকে গুণ করতে হবে, ফার্স্ট এবং লাস্ট গুণ করলাম, গুণ করলে এটা হয় 63। এরপর চিহ্নগুলো গুণ করতে হবে। এখানে 1 এর সঙ্গে কোনো সাইন নেই মানে প্লাস সাইন আছে, এবং 63 আগে মাইনাস আছে। প্লাস এবং মাইনাস এই যে দুটো সাইন ফার্স্ট এবং লাস্ট, এদেরকে আমরা গুণ করব, প্লাস মাইনাসে হয় মাইনাস। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে 63 পেলাম, এই 63কে ভাঙার চেষ্টা করব, এবং এটা ভেঙে বিয়োগ করে নিয়ে আসতে হবে এই 2 নাম্বারটাকে। তো 63কে যদি ব্রেক করি, এটা কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে হলো 21। এরপর আবারও ভাগ যাবে, 3 7 21, আর ভাগ করতে পারবো না। আমরা কি কি নাম্বার পেলাম, 3 3 9। তো এই যে 3টে নাম্বার পেলাম, এদেরকে ইউজ করে এবং মাইনাস সাইনটাকে ইউজ করে আমাদের 2 নিয়ে আসতে হবে। আমি যদি এই 3 আর 3 দুটোকে একসঙ্গে নিই, 3 3 হয় 9, আর আরেকটা নাম্বার আছে 7, 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2। তাহলে আমরা কি করব, 2 এর পরিবর্তে 9 - 7 লিখব। তো প্রথমে এরপরে আমরা কি পাবো, এরপরে আমরা পাবো x² প্লাস 2 জায়গায় লিখব ব্র্যাকেটের মধ্যে 9 - 7 of x minus 63 equal to 0। নেক্সট লাইনে পাচ্ছি, বা x² প্লাস, এই যে বাইরে এক্সটা গুণ আছে, এটা 9-এর সঙ্গেও গুণ 7-এর সঙ্গেও গুণ, সো 9x প্লাস মাইনাসে মাইনাস 7x, এরপর -63 সমান 0। এখানে আমরা টোটাল 4টে টার্ম পেলাম সমানের বাম দিকে, x², 9x, -7x, -63। এই 4টে টার্মের মধ্যে প্রথম দুটোতে কি কমন আছে দেখব, এবং শেষ দুটো থেকেও কি কমন আছে দেখব। তো পরের লাইনে পাচ্ছি x² এবং 9x এর মধ্যে কমন হলো x, কমন নিলে একটা x কমন নিলে x² এ দুটো x থাকে, তো আরও একটা x আছে, প্লাস 9x থেকে x কমন নিয়েছি, সো 9 আছে, এরপর মাইনাস 63কে ভাঙলে 9 7 63 হয়, তাহলে 9 একটা আছে এবং 7 আছে 63-র মধ্যে, তাহলে এই দুটোতে 7 কমন, 7 কমন নিলে পড়ে আছে x। এরপর 63-র আগে মাইনাস সাইন ছিল, তো এখানে আমাদের প্লাস দিতে হবে, কারণ এই বাইরে মাইনাস আর ভেতরে প্লাস, প্লাস মাইনাসে হয় মাইনাস। 7-এর সঙ্গে 9 গুণ করলে হয়ে যায় 63 সমান 0। এরপর নেক্সট লাইনে পাবো x প্লাস 9 কমন, এখানে x প্লাস 9, আবার এই টার্মটাতেও x প্লাস 9 আছে, তাহলে x প্লাস 9টাকে কমন নিলাম। x প্লাস 9 কমন নিলে প্রথমে পড়ে আছে x এবং পরে পড়ে আছে -7, সমানের ডান দিকে আছে ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্যাক্টরের গুণ সমান 0 হলো। এখন কি করব, একটা একটা করে ফ্যাক্টর 0 করব, করলে আমরা x এর ভ্যালু পাবো। তো প্রথমে x প্লাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে কি পাবো, বা x সমান প্লাস 9টা ডান দিকে গেলে হবে -9, আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে x - 7, তাকেও 0 করব, এখান থেকে পাবো বা x সমান -7 ডান দিকে গেলে +7। তাহলে x এর দুটো মান পেলাম, -9 এবং +7। শেষে লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান
x সমান -9, 7।